আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। মিরপুরের ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী হত্যা, সহপাঠীর ফ্ল্যাটের প্রবেশ মুখ থেকে মরদেহ উদ্ধার। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর বললেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় জাতির পিতার স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। এবং যুক্তরাজ্যে স্থিতিশীলতা ফেরানোই বড় চ্যালেঞ্জ বললেন নতুন প্রধানমন্ত্রী স্টারমার। প্রথম দিনেই অভিবাসী বিতরণের রুয়ান্ডা পরিকল্পনা বাতিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীর মিরপুরে জুবায়ের হাসান রাফিদ নামে এক কলেজ শিক্ষার্থীকে খুন করা হয়েছে। পুলিশ বলছে শনিবার সন্ধ্যার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার রাতে ঢাকা কমার্স কলেজের পাশে রাফিদের সহপাঠী রাজিনের বাসা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ। আক্তার হোসেনের রিপোর্ট। শনিবার সন্ধ্যার পর মিরপুরে ঢাকা কমার্স কলেজের পার্শ্ববর্তী ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটের প্রবেশমুখে রাফির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তার মাথায়, হাত ও বুকে মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে। জুবায়ের হাসান রাফি ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী। স্বজনরা জানায়, দুপুরে কোচিংয়ের জন্য বের হয়ে আর বাসায় ফেরেনি রাফি। ক্যাপ্টেন ঝামেলা হয় নাই, মানে মারামারি করতে চাইছিল, পরে হ্যাঁ ছুড়াই দিছে, ছুড়ানোর পরে তো হ্যাঁ ফাঁসে লাগছে। ওই ছেলে আরে সবসময় ফলো করতো, যেখানে যায় কই যায় না যায় ফলো করতো, বাসা কই গেলে খেয়াল করতো। বাগিনা বাড়িটা আমার জানাই নেই, আমার সাথে থাকতো। তো আজকে বের হয়েছে সকালে 11টা বাজে, আর 2টা প্রাইভেট ছিল। আপনি আইসিটি বেস পড়ছে 11টা থেকে 12:30 পর্যন্ত, 1টা থেকে বায়োলজি ছিল। ওই 12:30 থেকে 1টার ভিতরে সে আর বায়োলজি পড়তে যেতে পারে নাই। এর ভিতর থেকে ওনার এর সাথে বন্ধুরা হয়তো বা ডাকতেছে, বন্ধুরা ডাকলে তার বুঝতে নাই, আসছে এখানে আইসা কোপায়া। এখানে তো নিয়ে আসছে বন্ধুরা, পড়তো তো ওই গলিতে। আমি এখন যারা এই কাজ করছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি, তাদের মৃত্যুদণ্ড দাবি করি, তাদের মৃত্যু আমি দাবি করতেছি। প্রতিবেশীরা জানান, ফ্ল্যাটটি ইকবাল নামে এক ব্যক্তির। তার ছেলে রাজিনও কমার্স কলেজের একই বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর থেকে রাজিন ও তার বাবা দুজনেই পলাতক। তো চিল্লাচিল্লি হচ্ছে, পরে সবাই তো এনে আসছিলাম। ছেলের বাপের কারাদানি ফোন দিয়েছে, আসছে। আসার পরে ছেলের বাপের আমরা দেখে বললাম যে আপনার বাসার ভিতরে এই অবস্থায় ছেলেকে, এই ছেলে তো আপনার না, ছেলে তো আপনার নেই, ছেলেকে হ্যাঁ কারাদানি ফোন দিয়ে ওনাকে আনাইছে। কাজে ওই ইকবাল সাহেব বলতেছে আমার ছেলেকে মারতে আসছে কয়ে উনি গেট খুললা ভিতরে ঢুকছে, ঢুকে উনি বের হয়ে আসছে, মোবাইলে কথা বলতে নিচের দিকে গেছে। কিছুক্ষণ পরে দেখি ওনার ছেলে চলে যাচ্ছে। সন্ধ্যার দিকে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা পুলিশের। বলছেন, প্রাথমিক তদন্তে অনেক তথ্য বেরিয়ে এসেছে। বাপ বেটা থাকেন এখানে, এবং ওই রাজিন এবং যে মারা গেছে জুবায়ের, এরা সহপাঠী। বৃহত্তর তদন্তের স্বার্থে এই ঘটনার সঙ্গে কে জড়িত সে বিষয়টা আপনাদের আমরা এভাবে প্রকাশ্য মিডিয়ার সামনে বলছি না। তবে আমাদের তদন্তের প্রাণিধানযোগ্য অগ্রগতি আছে এবং একটা ভালো রেজাল্ট খুব শীঘ্রই আপনাদেরকে আমরা সামনে উপস্থাপন করব। এসএসসিতে জিপিএ 5 পাওয়া রাফির বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। লেখাপড়ার জন্য থাকতেন কমার্স কলেজের পাশে রাইনখোলায় মামার বাসায়। একাদশ শ্রেণীর ক্যাপ্টেন রাফির সঙ্গে মাসখানেক আগে অভিযুক্ত রাজিনের বাগবিতণ্ডা হয়েছিল বলে জানায় তার পরিবার। জানিয়ে বিচার সালিশও করতে হয়েছিল কলেজ কর্তৃপক্ষকে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সবাইকে সেভাবেই প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় হাতিখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
এই স্কুলে ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়েন বঙ্গবন্ধু। পিতার স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে কন্যা। শনিবার সকালে স্কুলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় 2 ক্ষুদে শিক্ষার্থী। তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন এই আয়োজন। স্কুলে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা। এবং ছোট্ট সোনামণি, তোমাদের জন্য দোয়া আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের দুর্ভাগ্য ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা অর্জন হলো। পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কীভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কীভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিটা আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মার্কেট পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস এই পৌর মার্কেট পরিদর্শন শেষে স্মৃতিবিজড়িত আশপাশের এলাকা তার সফর সঙ্গীদেরকে নিয়ে হেঁটে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার দুদিনের সফর। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, জনগণের জন্য যথাযথ পরিষেবা নিশ্চিত করতে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না তিনি। যুক্তরাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সামনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন নতুন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অবৈধভাবে আসা অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন কিয়ার স্টারমার। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। কনজারভেটিভ পার্টির দীর্ঘ ১৪ বছর শাসন শেষে ব্যাপক জনসমর্থন নিয়ে শুক্রবার ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে লেবার নেতা কিয়ার স্টারমার বলেন, গত কয়েক বছর ধরে টালমাটাল অবস্থা থাকা যুক্তরাজ্য স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তার সামনে বড় চ্যালেঞ্জ। সরকারের সব বিভাগ যেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে, সেজন্য ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। Yesterday, the work of change began. We're a change Labour Party, and yesterday we started the work of changing the country. And as the dust settles on Thursday's result, what is becoming clear for, I think, all to see is ঋষি সুনাকের কনজারভেটিভ সরকারের নেয়া অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রে ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে কিয়ার স্টারমার স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলস সফরে বের হবেন বলেও জানা গেছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি এবং ফিরে এলাম বিরতির পর। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের পুরনো রথযাত্রা ও রাজধানী সহ সারা দেশে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় ধামরাইয়ে রথযাত্রার উদ্বোধনীতে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন এবং ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা। এছাড়া দুপুর ১২টায় ইসকনের প্রধান কার্যালয় স্বামীবাগ আশ্রমে আলোচনা সভায় যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং ভারতীয় হাই কমিশনার।
বেলা ৩টায় ইসকনের স্বামীবাগের আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে যাবে জগন্নাথ দেবের রথ। ১৫ই জুলাই বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রা উৎসব। বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য ৬৪ জেলায় প্রবাসী পল্লী করার কথা ভাবছে বাংলাদেশ সরকার। গণপূর্ত মন্ত্রণালয় শিগগিরই প্রবাসী পল্লীর কাজ শুরু করবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন। মদিনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে পবিত্র হজ পালনে আসা বাংলাদেশি হাজিদের সংবর্ধনায় তিনি একথা বলেন। সমিতির সভাপতি জহিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার, সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি MY আলাউদ্দিন, মক্কার ব্যবসায়ী শাহ মোহাম্মদ রিটন, মদিনা বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক মাহমুদ মিলন, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন ও অন্যরাও বক্তব্য রাখেন। করোনাকালে বিশেষ অবদান রাখায় সৈয়দা ফারহানা কাউনাইন ও সাইদুর রহমান তুষারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মৌসুমের শেষ সময়ে যশোরের মৎস্যপল্লী খ্যাত চাঁচড়ায় মাছের রেণু ও পোনা বিক্রি বেড়েছে। ৩ মাস বৃষ্টিহীনতার পাশাপাশি অতিমাত্রার তাপপ্রবাহ ও খরায় রেণু ও পোনা উৎপাদন ব্যাহত হয়েছে। প্রজনন মৌসুমে মাছ চাষিরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেও মৌসুমের শেষে এসে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের সমিতিভুক্ত রেণুপোনা উৎপাদনের হ্যাচারি রয়েছে ৩৬টি। এর বাইরেও আছে আরও ১০-১৫টি। এসব হ্যাচারিতে বছরে ২ থেকে ২.৫ লাখ কেজি রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে লক্ষ্যমাত্রার ৫০% পূরণ হয়নি। হঠাৎ এ অঞ্চলে মৌসুমি বৃষ্টি শুরু হওয়ায় শেষ সময়ে এসে মাছের পোনা ও রেণু বিক্রি বেড়েছে। বর্ষাপানি ছিল না বিধায় বেচাকেনা কম হচ্ছিল, এখন আমাদের বর্ষাপানি হয়েছে, বেচাকেনাও দাম শুরু হয়েছে। বছর বর্ষার কারণে মাছের দামটা অত্যন্ত বেশি আর ফলনটা খুব কম ভাই, যার কারণে যারা ফলন করতেছে তাদের মাছের দামটা একটু অতিরিক্ত বেশি। ক্রেতারা বলছেন বাজারে পর্যাপ্ত মাছের পোনা সরবরাহ না থাকায় প্রতিটি মাছের রেণু ও পোনার দাম আগের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশি শিং এবং দেশি মাগুর মাছ নেওয়ার জন্য আসছি। মাছের দাম তুলনামূলকভাবে বেশি চাচ্ছে না, প্রতি পিস মাগুর চাচ্ছে 2 টাকা করে পিস, শিংও চাচ্ছে 2 টাকা করে পিস। তো মাছের দাম আসলে আমাদের কাছে মনে হচ্ছে মাছের দাম একটু বেশি। আর ট্যাংরা মাছ এবং আছে দেশি মাগুর মাছ কিনলাম এবং কিছু থাই পুঁটি আর কিছু ইলিশের বাটা এবং আছে মিনার কাপ মাছ কিনেছি। দীর্ঘ বিরতির পর মৌসুমের শেষ সময়ে বৃষ্টির দেখা পাওয়ায় শতভাগ ক্ষতি পুষিয়ে নিতে না পারলেও পোনা ও রেণু বিক্রি করে কিছুটা হলেও লাভবান হবেন চাষি। আমাদের যে ক্ষতি বিগত দিনে হয়েছে, এই ক্ষতিকে আমরা সম্পূর্ণরূপে না পারলেও আংশিক যাতে আমরা এই ক্ষতিকে পূরণ করে নিতে পারি, আমরা যেন এই দুর্যোগকে মোকাবেলা করতে পারি। চলতি বছরে যশোরে ২.৫ লাখ টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা মৎস্য বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। এতে স্বস্তিতে নদী তীরবর্তী বাসিন্দারা। তবে বাঁধ সংস্কারের কাজে দুর্নীতি রোধে সঠিক তদারকির দাবি তাদের। ২০২৭ সালের মধ্যে প্রকল্প শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বর্ষা এলেই নদী ভাঙনের দুঃস্বপ্নে নির্ঘুম রাত কাটত মেঘনা তীরবর্তী বিস্তীর্ণ জনপদের বাসিন্দাদের। শহর রক্ষা বাঁধ নির্মাণের পর পাল্টে যায় দৃশ্যপট। তবে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আবারও উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছিল নদী তীরবর্তী বাসিন্দারা। বাঁধ সংস্কারের উদ্যোগে রক্ষা পাবে হাজারো পরিবার। আমাদের স্থায়ীভাবে এই নির্মাণ করে বা এই বাঁধটা দেন ভালোভাবে বাদ করে দেয়। গ্যারেজ না নাই, ঠিক আছে, তাহলে তো মনে করেন যে আছে আমাকে সহ গাঙ্গে বাঁচতে হইবে, এমন পর্যায়ে আমরা আছি। সরকার যদি এটা একটু সুন্দরভাবে কাজ করে
তাহলে আমরা আশা করি যে আমরা এই জায়গায় থাকতে পারবো। মানে ভাঙ্গে যেদিন সেদিনকে একটু কাজ করে, 1 মাস পরে আবার দিন নাই, কাজ নাই, শেষ। প্রকল্পের কাজে ব্যয় হবে 857। কাজ কতদিন হবে বলতে পারবো না। এখানে আছে 120 মিটার আর এখানে আছে 340 মিটার, 1,20,000 বস্তা। এখানে কাজ করার পরে আমাদের সামনে আরো কাজ আছে, ওইখানে যাব। প্রকল্পের কাজ শেষ হলে জেলার অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলছেন সংশ্লিষ্টরা। যে এইবারের কাজটি আমরা সবাই মিলে একইভাবে আমরা চেষ্টা করব, মনিটর করব যে কাজটা যেন উন্নত মানের ভালো কাজ হয়। কাজের গুণগত মান ঠিক রাখতে সংশ্লিষ্টদের সঠিক তদারকির দাবি সকলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।